আমাকে আমার বউ দেখছে না, আমার সবাই দেখতে হবে। চুপ, দেখো ওরা তো চলে এসেছে আর সাথে করে বানিয়ে এনেছে হচ্ছে দই বড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার ব্লগটা। আর দেখে হয়তো ভাবছো যে সকাল সকাল, দাঁড়াও বাবা কথা বলে নি, দেখে হয়তো ভাবছো যে সকাল সকাল রেডি হয়ে এরা কোথায় চললো, তাই তো? হ্যাঁ, ঠিকই দেখছো, রেডি হয়েছি, বেরোচ্ছি বলতে যাচ্ছি কালকে ভুড়ি ভোজের জোগাড় করতে। অ্যাকচুয়ালি কালকেই অভিজিতের আসার সময় বাজার করে আনার কথা ছিল, কিন্তু এক তো লেট হয়েছে অভিজিতের বাড়ি ফিরতে, সেটা তো একটা আছেই, প্লাস আনবো হচ্ছে মাটন। তো যেখান থেকে আমরা মাছ মাংস আনি সেই দোকানে না বিকেলের পর মাটনটা শেষ হয়ে যায়, তো সেই জন্যে আর মাটনটা কালকে আনতে যায়নি অভিজিৎ। আর সেই কারণে আজকে সকালবেলায় ও যাবেই, তো বললো যে চলো তাহলে তুমিও। আর সকালের দিকে বেশি রান্নাবান্না করবো না, সেই জন্য রান্নার চাপ নেই বলে ভাবলাম তাহলে আমিও যাই। আর এই যে আমাদের বলছিলাম না কালকের ব্লগে তোমরা দেখেছো আমাদের নজর লেগে গেছে, এই যে ব্লু পরে নিয়েছে, নজর লাগবে না আর। তো এক সপ্তাহ ধরে কথাবার্তা হচ্ছে না আমাদের, সেই জন্য বলছি। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আজকে বিকেলে কারা আসছে দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখো অবশ্যই তোমরা। তো চলো আগে যাওয়া যাক বাইরে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটাই লাস্টবার মাটন নিচ্ছি, আমরা চলে যাব আমরা ফেরত চলে যাব বাড়ি, কলকাতা চলে যাচ্ছি। তো আজকে ভালোই ভিড় হয়েছে, সকালে আসলে ভালোই মাছ থাকে গো। হ্যাঁ, রুই এইগুলো বড্ড বড় হয়ে যাবে। না, এই এত বড় নিয়ে লাভ নেই, হয় এটা বা ওইটা, অনেক বেশি বড় হয়ে যাবে এগুলো আমার, যে কারণে আমার দরকার। ওইটা না, হ্যাঁ ওইটা ভালো হবে তো। বেশি দিও না গো। তো এখানে আবার চলে এসেছি, আমাদের মাছ মাংস কেনা হয়ে গেছে, এখানে আবার চলে এসেছি। এটা একটা স্টেশনারি দোকান যেখানে সব রকম কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি একটু পেপার প্লেটস। বলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ও গাড়ি কিনবে, কিনে দেওয়া হচ্ছে না, তাই তোমাদেরকে যা বলছে। তো যাই হোক, চলো এটা কিনে নিই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো চলে এসেছি দিল্লি চায়তে, এখানে একটু খাবো কফি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার কথা ছিল, তো ব্রেকফাস্ট করবো না, পেটটা ভীষণ ভার লাগছে, খেতে ইচ্ছাই করছে না। তো ভাবলাম যে একটু অ্যাটলিস্ট কফি খেয়ে যাই। কফি না, সরি, এখানে চা পাওয়া যায়, কফি পাওয়া যায় না। কফি খাবে অভিজিৎ, ও ওই অপোজিটের ওইখানে গেছে ওই দোকানটাতে, ওখান থেকে কফিটা নিয়ে এসে এখানে বসে খাবে, আর আমি খাবো চা। তো চায়ের সাথে দেখি একটু যদি সমোসা থাকে তাহলে একটু সমোসা নিয়ে শুধু চা আর সমোসা খাবো। তো চলো দেখি আগে অর্ডারটা করি, যদি পাই তো চলো পরে আসছি, আবার দেখাচ্ছি। নিয়ে চলে এসেছে কফি, সমোসা খাবো বাবা, করে দাও প্লিজ অর্ডার। তোমাকে দেখছে সবাই, আমাকে আবার কি দেখবে? আমাকে আমার বউ দেখছে না, আমার সবাই দেখতে হবে। চুপ করো, কখন না বেশি। আর এই যে রনওয়া, দুজনে বকবক করছে, আর সত্যি সমোসা পেলাম না, সমোসা নেই এখনো, তৈরি হয়নি, পরোটা মরোটা হাবি যাবি এসব বললো, তো এখন তো খাবোই না, অসম্ভব। সকালবেলা সবাই অত তেল ফেল খায় না,
ওই ধোসা ইডলি খায়। ধোসা খায় সবাই, সবাই হেলথ কনসিয়াস। কি হলো, পড়ে গেল? ধোসা ইডলি খেয়ে খেয়ে মুখটা যেন ভেজে যাচ্ছে, আর ভালো লাগছে না। একদম ইডলি তো খেয়ে ইডলি আমি ইডলি খাই না, ধোসা ভালো লাগছে না। যাই হোক, চা অর্ডার করেছি, চাটা চাটা খেয়ে তারপর বাড়ি। তো আমি চলে এসেছি রান্নাঘরে, বাজার থেকে এসে গেছিলাম বেশ খানিকক্ষণ আগেই। তারপরে চেঞ্জ করে রান্না বসাবো। রান্না এবেলার মতন হালকা পাতলাই খাবো। হালকা পাতলা বলতে ডাল করছি, মুগ ডাল, আর হচ্ছে আলু ভাজা, আর 4 পিস একটু বড় বড় সাইজের কাতলা পেটি এনেছি। তো ওইগুলো একটু ভাজা খাবো বলে অ্যাকচুয়ালি এনেছি। ওটা ঝোল খেলে না মানে ঠিক ভাল লাগে না, বেশি বড় কাতলা হলে ঝোল খেলে মুখটা মেরে দেয়। তো সেই জন্য আমরা ভাজা খাবো বলে আজকে ওই মাটন আর চিংড়ি মাছ এনেছি কালকের জন্য, কালকে একটু রান্না করব। তো সেই কারণে ওই মাছটাও নিয়ে এসেছি আর কি, কাতলাটা আজকে ভাজা খাবো। তো এই হলো ব্যাপার স্যাপার। তো সবারই ডাল, আলু ভাজা, মাছ ভাজা। ডাল সেদ্ধ হয়ে গেছে, এসেই বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ। আগে ভাবছি আলু ভাজাটা করে তারপর ডালটা সোমবার দেবো, তাহলে কি কড়াইটা মানে খারাপ হবে না। আলুটা আগে ভেজে নিই, তাহলে সুবিধা হবে ভাজতে, না হলে আলুগুলো লেগে যাবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো। তোমাদের সাথে আজকে তো অনেক কিছু শেয়ার করার আছে, তো সেই জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে। আমার সাথে থাকো, দেখতে থাকো। তো গাইজ এখন বাজছে 3টে, আর আমার এখনো পর্যন্ত স্নান হয়নি, খাওয়া তো দূরের কথা। এখন আমি করছি হচ্ছে রাত্রিরের একটা রাত্রিরের রান্না বলতে এবেলা তো হয়ে গেল এইসব দিয়ে। এবার রাত্রিরে অ্যাকচুয়ালি করবো বলেই দিনের বেলাটা এরকম খেলাম, সরি। তো বক্তব্য হচ্ছে রাত্রিরে করব হচ্ছে একটু ডিমের কোরমা, আর ওই লাচ্ছা পাড়াটা আনবো, দিয়ে ওইটার সাথে ডিমের কোরমা। তো সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি, ডিমের কোরমাটা বানাচ্ছি। আর রনকে খাইয়ে চান টান করিয়ে খাইয়ে দিয়েছি ওকে। আমার সকালের রান্না তো হয়েই গেছে, এটাও হয়ে যেত, মাঝে ওই রনকে স্নান করাতে গেলাম, খাওয়াতে গেলাম, ওইসব করতে তো একটু সময় লাগে। তো ভাবলাম ওকে করে তারপরেই এটা করব। আর একবারে চান করতে যাব, চান করে খাবো, কিন্তু তার আগে এই কাজগুলো একটু সেরে নিই। কারণ ওরা চলে আসলে তারপরে একটু গল্প করতে বসলে তখন না আর রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো সেই কারণে ভাবলাম যে এখনই করে নিই, একটু দেরি হয় হোক, কোনো অসুবিধা নেই, তাহলে বিকেলটা আমি পুরোই ফ্রি হয়ে যাব। এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো দেখো এই যে ডিম ভেজে নিয়েছি, ডিমে কিন্তু হলুদ ফলুদ দিইনি। আর এইদিকে হচ্ছে বেরেস্তাটা হয়ে গেলে তারপর করব হচ্ছে কোরমাটা। তো এই হলো ব্যাপার স্যাপার। তো যাই হোক, অভিজিৎ গেছে স্নান করতে, ওর একটু অফিসের কাজও আছে। ও স্নানটা করে অফিসের কাজটা নিয়ে বসবে, আর আমি এটা বসিয়ে চান করতে যাব। তো এসে ততক্ষণে হয়েও যাবে। তো ওই হলো ব্যাপার। তো যাই হোক, চলো আসছি আবার পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি রনকে খাওয়ানোর জন্য খাবার রেডি করছি। আর আজকে অনেক বেলা হয়েছে দুপুরে লাঞ্চ করতে, প্রায় 4:30 যখন, তখন আমরা খেয়ে উঠেছি। কারণ রান্না করে বললামই তোমাদেরকে যে রান্না করে তারপর আমি স্নান টান করে, মানে রান্নাটা বসিয়ে আমি স্নান করতে গেছি, এসে খেয়েছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ওরা বেরিয়ে গেছে। আর কারা আসছে তোমাদেরকে তো বলাই হয়নি। যাদের বাড়িতে আমরা লাস্ট গেছিলাম, টিটো ম্যাডির বাড়িতে, যেটা হচ্ছে অভিজিতের খুব ভালো, মানে অনেক পুরনো ফ্রেন্ড। টিটো হচ্ছে অভিজিতের কলেজ ফ্রেন্ড, আর সেই সূত্রেই আলাপ ম্যাডির সাথে, আর ম্যাডির সাথে ওর খুব ভালো আলাপ। তো তোমাদের সাথে এর আগের বার ডিটেলসটা শেয়ার করা হয়নি। তো এই হলো ব্যাপার, ওর খুব ভালো বন্ধু। তো ওরা এখানেই থাকে, ব্যাঙ্গালোরেই থাকে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, তিহার সাথে তোমাদের পরিচয় হয়েছিল, তিহার সাথে কথা বলেছিল তোমাদের সাথে, হাই হ্যালো করেছিল। তো ওরাই আসছে, আজকে থাকবে আমাদের বাড়িতে। তো যাই হোক, চলো সব মিলিয়ে মিশে ভালোই এনজয় হবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার ডিমের কোরমাটা
কেমন হয়েছে দেখতে। তো এই হলো আমার ডিমের কোরমা। আমি কড়াই থেকে খালি করিনি, কারণ কি গরম করব লাস্টে একবার, মানে খাওয়ার আগে, তো সেই কারণে আর ইয়ে করিনি, কি বলে ওটা, খালি করিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতেই পাচ্ছ পুরো গ্রেভি ব্যাপারটা এইরকম হয়েছে। তো যাই হোক, চলো তাহলে রনকে খাইয়ে দাইয়ে নিই, ওরাও চলেই আসবে। তারপর ওরা আসলে তোমাদেরকে আবার দেখাচ্ছি। টাটা। দেখো ওরা তো চলে এসেছে, আর সাথে করে বানিয়ে এনেছে হচ্ছে দই বড়া। তো আমাদের এই টিফিন বক্স ছিল, বলে খালি তো নিয়ে আসবো না, তো এই যে বড়া এনেছে, এই যে দই বড়া আলাদা আলাদা করে এনেছে। তুমি লজ্জা কেন পাচ্ছ, আসো না। তো এই হলো ব্যাপার। তো এবার আমরা খাবো দাবো সবাই মিলে একসাথে। তো আগে খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ এখন বাজছে হচ্ছে প্রায় 10টা, আর আমি রান্নাঘরে চলে এসেছি হচ্ছে বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করতে। আর রন রুটি করছি, আর আমাদের করব হচ্ছে ওই পরোটা, তারা তোমাদের দেখাচ্ছি। এই পরোটাটা আনা হয়েছে, এই পরোটাটাই করব। এর সাথে খুব ভালো লাগবে খেতে, কি বলে ওটাকে, এগ কোরমার সাথে। তো সেটাই করব। তার আগে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ভিডিও করছি, তো সেই কারণে ভাবলাম যে বাচ্চাগুলোকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো সেই জন্যই আগে ওদের খাবারটা ব্যবস্থা করে নিই। তো এই হলো ব্যাপার। রনকে আজকে দুধ রুটি দেবো না, ও হাবিজাবি খেতে, চিপস তারপরে মাজা এইসব খেয়েছে। তো সেই কারণে ভাবলাম ওই কোরমা দিয়ে একটু রুটি খাইয়ে দিই, বলছে তরকারি দিয়ে রুটি খাবো। তো দেখি, খাওয়াই চেষ্টা করি কতটা কি খায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চলছে, খাওয়া দাওয়া করছি। তোমাদের সাথে দেখা করানো ওরা একটু লজ্জা পাচ্ছে, কারণ এর আগে আমি যখন ব্লগ করছিলাম ও ম্যাডি এসছে সামনে, এসে আবার চলে যাচ্ছে লজ্জাতে। তো যাই হোক, আমি আজকে আর কিছু করছি না, তোমাদের সামনে দেখা করছি না। তুমি একটু হাই বলে দাও। তো সেই কারণে ভাবলাম রুটিটা করে নিই, করে খাইয়ে আগে ওদেরকে সেট করে দিই। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলার আছে। আর তো কালকে তুমি করো, তুমি করো ওই একটা হাতটা স্মাইলি আছে না, হ্যাঁ হ্যাঁ আমি দেখব। ওটা আসবে না বাবা, এটা ওই ভিডিওতে আসে না। এটা তো অন্যরকম করে ভিডিও করছি, এটাতে ওরকম হয় না। তো যাই হোক, তিহা তোমাদের সাথে হাই হ্যালো করছিল, দেখতেই পেলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আর বলছে রনকে দেখো। তো যাই হোক, চলো আমি এবার খাইয়ে দিই রনকে, খাইয়ে তারপর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। কালকের ব্লগ কিন্তু ভালো হবে, কারণ আমি কিছু নতুন আইটেম রান্না করব, তো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো চলো দেখতে থাকো কালকের ভিডিওটা। টাটা, গুড নাইট।